এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পার্শ্ববর্তী দেশগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आने वाली है। क्या बांग्लादेश के डॉक्टर मोहम्मद यूनुस यूएसए से फाइटर जेट और मिलिट्री के रिलेटेड इक्विपमेंट को बाय कर सकते हैं? आज की वीडियो का ये टॉपिक है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। এই মুহূর্তে দেশের প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পার্শ্ববর্তী দেশগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত জাতীয় নিরাপত্তার জন্য অধিক হুমকি। এমন অবস্থায় দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে অল্প সময়ের মাঝে ভারী সমরাস্ত্রের প্রয়োজন। দেশের অন্তর্বর্তীকালীন সরকার কি আধুনিক সমরাস্ত্র কিনবে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ সীমিত সময়ের জন্য দেশকে পরিচালনা করা এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী 3 থেকে 6 মাস ক্ষমতায় থাকে, তবে এর ব্যতিক্রমও বাংলাদেশের ইতিহাসে লক্ষণীয়। তাছাড়া বর্তমান সরকার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে, সুতরাং সীমিত সময়ের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এমন নয়। ডক্টর মোহাম্মদ ইউনুস বড় কোনো পরিকল্পনা নিয়ে এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। দেশ গঠনসহ বিভিন্ন কাজে তিনি সম্ভবত 2 থেকে 3 বছর সময় নেবেন। হতে পারে আরও দীর্ঘ হবে তার সরকারের সময়কাল। সুতরাং 2 বছরের অধিক ক্ষমতায় থাকলে অবশ্যই আধুনিক সমরাস্ত্র ক্রয় করবে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের বাজারে 2019 সালের পর সমরাস্ত্র বিক্রি করতে এক প্রকার মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। শীঘ্রই মার্কিন সিনেটর বাংলাদেশ সফর করবেন, যেখানে অনেক ইস্যুতে আলোচনা হবে, তার মাঝে প্রতিরক্ষা সেক্টর অন্যতম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার চীন কিংবা অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্র কিনবে না। নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেবে, তাতে কোনো সন্দেহ নেই। ইউরোপীয় দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সেই পথে আগ্রহী হবে না। যদিও ফ্রান্সের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, তবে তা কেবলমাত্র এয়ারবাস ক্রয় চুক্তি বাঁচিয়ে রাখার জন্য। কেননা অতি উচ্চ মূল্যে ক্ষমতা থাকার জন্য 10টি এয়ারবাস বেসামরিক পরিবহন বিমান কিনেছিল শেখ হাসিনা সরকার। অথচ বাংলাদেশ বিমানের বহরে থাকা প্রতিটি বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের তৈরি। ফলে নতুন করে বোয়িং কোম্পানির বিমান কিনবে, এটাই স্বাভাবিক ছিল। অন্যথায় মেইনটেন্যান্স করতে ব্যাপক অর্থ প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত ফ্রান্সের সঙ্গে চুক্তি বাতিল করবে, তার পরিবর্তে যুক্তরাষ্ট্রের বিমান কিনবে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য তাই আলোচনায় থাকা ইউরোপীয় সমরাস্ত্র হয়তোবা আলোচনায় থাকবে না, তার পরিবর্তে সরাসরি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে। উদ্দেশ্য ভারী সমরাস্ত্র ক্রয়। বাংলাদেশের অফেন্সিভ সমরাস্ত্র লাগবে, যা দিয়ে প্রতিরক্ষা এবং প্রয়োজন হলে আক্রমণ করা সম্ভব। এক্ষেত্রে যুদ্ধ বিমানের কোনো বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই F-16 প্রস্তাব দিয়েছে, তবে বাংলাদেশের ডিমান্ড ছিল ডাবল ইঞ্জিন ফাইটার। সেক্ষেত্রে মার্কিন F-18 আদর্শ একটি মাল্টিরোল যুদ্ধবিমান হলেও তা ক্রয় করা এই মুহূর্তে উচিত নয়। বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় ডাবল ইঞ্জিন ফাইটার অপারেট করা কঠিন হবে, যেখানে পাকিস্তানের মতো শক্তিশালী বিমান বাহিনী ডাবল ইঞ্জিন ফাইটার অপারেট করে না। কারণ বাংলাদেশ হয়তোবা যুদ্ধবিমান হিসেবে এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতা ডাবল ইঞ্জিন ফাইটার কিনতে পারবে, কিন্তু তা অপারেট এবং মেইনটেন্যান্স করতে সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের তুলনায় দ্বিগুণ অর্থ লাগবে। ভৌগোলিক বাস্তবতায় আগামী 15 থেকে 20 বছরে ডাবল ইঞ্জিন ফাইটার না হলেও চলবে, বরং এই মুহূর্তে ডাবল ইঞ্জিন ফাইটার ক্রয় না করাই উত্তম। বাংলাদেশের ডাবল ইঞ্জিন ফাইটার কিনতে পরিপূর্ণ প্যাকেজ সহ প্রায় 250 থেকে 270 মিলিয়ন ডলার লাগবে, কিংবা তার চেয়েও বেশি পার ইউনিট। অথচ সিঙ্গেল ইঞ্জিন ফাইটার F-16 কিনতে লাগবে সর্বোচ্চ 150 থেকে 170 মিলিয়ন ডলার। ফলে 4 বিলিয়ন ডলার দিয়ে 16টি ডাবল ইঞ্জিন ফাইটার F-18 না কিনে 24টি F-16 ক্রয় করা উত্তম। বাংলাদেশের চাহিদা পূরণে F-16 যথেষ্ট কার্যকর একটি যুদ্ধবিমান হবে। ভারতের একমাত্র রাফাল ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো যুদ্ধবিমান এর সামনে দাঁড়াতে পারবে না। আকাশযুদ্ধে রাফালের সঙ্গে সমানভাবে লড়াই করার সক্ষমতা রয়েছে F-16 ফাইটারের। এছাড়া যুদ্ধবিমানের পর সবচেয়ে প্রয়োজনীয় সমরাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক্ষেত্রে মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম শীঘ্রই চলে আসবে। ফলে যুদ্ধবিমান থাকলে এই মুহূর্তে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম না হলেও চলবে। তার পরিবর্তে আধুনিক সাবমেরিন ক্রয় করা উত্তম, কেননা প্রতিপক্ষের নৌ অবরোধ ভেঙে ফেলতে সাবমেরিনের কোনো বিকল্প নেই। অতীতে মিয়ানমার নৌ অবরোধ দেওয়ার চেষ্টা করলে তা ভেঙে ফেলা সম্ভব হয়েছিল। तो वीवर, बांग्लादेश को बेहद नीड है जदीद और पावरफुल किस्म के फाइटर जेट की, जिसमें F-16 जो फाइटर जेट है जो पाकिस्तान के पास भी मौजूद है। अगर वो और साथ में J-10C और JF-70 थंडर, ये 3 जो फाइटर जेट है बांग्लादेश के पास होंगे, तो पाकिस्तान की तरह
ये तीनों फाइटर जेट बांग्लादेश के भी पास आ जाएंगे और पाकिस्तान की एयरफोर्स बांग्लादेश की एयरफोर्स को भी हेल्प कर सकती है और बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन एयरफोर्स बन सकती है। लाजमी तौर पर फाइटर जेट बाय करने चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।